ওং শাম শনিশ্চরায় নমঃ। সপ্তাহের শেষ দিন শনিবার, যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। ভাদ্র মাসের শনিবার, শনিদেবকে আমরা প্রতি সপ্তাহের শনিবার করে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আমরা মন্দিরে গিয়ে পুজো করি। কারণ শনিদেব হলো কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, যাকে আমরা বড় ঠাকুর হিসেবে জেনে থাকি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সব থেকে ক্রূর গ্রহ। বলা হয় শনির দৃষ্টি যার উপর পড়ে তার ছন্ন ছাড়া হয়। তাই আমরা প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে পুজো করে থাকি, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি। বন্ধুরা, জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের খারাপ অবস্থা থাকে তাহলে ব্যক্তি জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে, ব্যবসায়ে লোকসান, পারিবারিক কলহ, অসুখ বিসুখ লেগে থাকে। তাই প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পূর্ণ করা প্রয়োজন। পূজা বা ব্রত যদি করতে না পারেন তাহলে শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে ব্রত কথা শুনবেন। সন্ধেবেলায় একটি সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাতেও শনিদেবের কৃপায় আপনার পরিবারের মঙ্গল হবে। মন্ত্রটি হলো ওং শাম শনিশ্চরায় নমঃ। আশা করছি শনিদেবের কৃপা আপনাদের ওপর অবশ্যই বর্ষিত হবে। এই শনিবার, সপ্তাহের শেষ দিন শনিবার, সামান্য কাজ করলেই শনিদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায়, আর্থিক ভাগ্য ফেরে সৌভাগ্যের উদয় হয়। তাই শনিবার দিন আপনারা সামান্য কাজ করতে একদম ভুলবেন না। সেটা জানার জন্য আজকের রূপা ক্রিয়েশনসের আজকের পুরো ভিডিওটি শ্রবণ করতে হবে এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্টস বক্সে লিখবেন ওম শাম শনিশ্চরায় নমঃ বা শনিদেবের জয়, এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, শনিবার হচ্ছে শনিদেবের বার, যিনি আমাদের সকলের পরম বরদাতা। তাই শনিবার যদি কিছু সামান্য কাজে শনিদেবের বিশেষ কৃপা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। এবং শনিবার দিন কোন খাবার খেলে আমাদের বিশেষ কৃপা পাবো শনিদেবের, আর শনিবার দিন কি খেতে নেই, এবং শনিবার দিন কোন জিনিসটি বালিশের নিচে রেখে দিলে আমাদের সৌভাগ্যের উদয় হয়, তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কাজে বাধা বিপত্তি আসে, দারিদ্রতা, রোগ ব্যাধি, অশান্তি হয়। তাই এই মাসের ভাদ্র মাসের শেষ শনিবার দিন সামান্য কাজ করতে হবে। শনিবারের বক্র দৃষ্টি যার ওপর পড়ে তার জীবন চুরমার হয়ে যায়, সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার ওপর শনিদেবের কৃপা পড়ে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। তাই এই সত্য তো এটাই, শনিদেব মানুষের কর্মফলের বিচার করে, সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন। তাই তিনি সর্বদা আমাদের ওপর সর্বদা কিন্তু দৃষ্টি রাখছেন। তাই আমাদের সকলের জানা দরকার কোন ভুল করলে শনিদেবের বক্রদৃষ্টি পড়তে পারে। সাথে আমরা এটাও জানবো কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ওপর শনিদেব প্রসন্ন কিনা। যার ওপর প্রসন্ন শনিদেব সেই ব্যক্তি জীবনে খুবই উন্নতি করবে। বন্ধুরা, আমাদের সকলের উচিত শনিদেবের মন্দিরে মাসে একবার হলেও পুজো দেওয়া। আর যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার, তাতে যারা যারা এখনো শনি মন্দিরে যাননি বা পুজো দেননি তারা কিন্তু অবশ্যই পুজো দিবেন আজকের এই শনিবার দিন। তাতে শনিদেব তার জীবনে সমস্ত দুঃখ নাশ করে দিবে। শনিদেবের কুপ্রভাব যাতে তার উপর না পড়ে তার জন্য কিন্তু এই ভুলগুলো করা যাবে না। জীবনে কুপ্রভাব ডেকে নিয়ে আসে সামান্য কিছু আমাদের ভুলের কারণেই, তাই ভুলগুলো করা যাবে না। আসলে কিছু কিছু কাজ শনিদেব একদম পছন্দ করেন না, আমরা না জেনে এগুলো করে ফেলি। আর সেই কর্মগুলি হলো মদ্যপান, অর্থাৎ কুসঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষদের উপর অত্যাচার করা, পশু পাখিদের উপর অত্যাচার করা, কেউ যদি একটু সাহায্য চায় সেই সাহায্য না দিয়ে তাকে কথা শোনানো, কারো পিছনে নিন্দা করা, নিজের শরীরকে নোংরা রাখা, এই সর্বকর্ম শনিদেব অপছন্দ করেন, একদম পছন্দ করেন না। তাই বন্ধুরা, জীবনে বড় বিপদ যাতে না আসে তার জন্য এই সব কাজ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনের কর্মের ফল ভোগ করতে হয়। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়। আর যা কর্ম করবেন তার 10 গুণ ফল ফেরত পাবেন। তাই বন্ধুরা, ভালো কর্ম করতে হবে। এবার জানবো কোন কাজে ব্যক্তির উপর শনিদেব প্রসন্ন হন। হ্যাঁ, যে ব্যক্তির উপর শনিদেব প্রসন্ন তার বাড়িতে কিন্তু মাঝে মাঝে কালো কুকুর বা যে কোনো বিড়াল, কালো কুকুর আসে। কারণ কুকুর কিন্তু প্রভু ভক্ত,
আর এই সমস্ত ব্যক্তিরা পশুপ্রেমীও হয়, এদের ওপরই কিন্তু শনিদেব তাদের কৃপা দৃষ্টি পাওয়া যায়। শনিদেব তাদেরকে পছন্দ করেন এইসব মানুষগুলোকে, যার ওপর থাকে তারা হলো একটু রাগী হয়তো হতে পারে, কিন্তু মন তাদের ভালো থাকে, অসহায় মানুষদের সাহায্য করে, তারা সোজাসাপটা কথা বলে, প্রতিবাদ করে। যদি আপনি কর্মজীবনে বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া কাজ হয় না, জীবনে ধস লেগে থাকে, হঠাৎই সবার কাছে খারাপ হয়ে যাচ্ছেন, বাড়িতে রোগ বিসুখ ঝগড়াঝাটি হয় শনিদেবের, তাহলে বুঝতে হবে কুপ্রভাব আছে। এর থেকে মুক্তি পেতে হলে যে কাজগুলো করবেন তা হলো শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সামান্য সর্ষের প্রদীপ জ্বালান আর সামান্য বাতাসা ভোগ হিসেবে দিন, তাহলেও কিন্তু শনিদেব প্রসন্ন হবে। আর যেহেতু এখন ভাদ্র মাস, তাল পেকেছে, তাই তাল অবশ্যই দিবেন শনিদেবকে, তাল গুলিয়ে দিবেন এবং পঞ্চফলও দিবেন, আপনার সাধ্য মতো শনিদেবকে দিবেন। পারলে সিন্নি প্রসাদ করে দিবেন, দুধ, কলা, গুড়, ঘি, মধু, কর্পূর সহযোগে গুলিয়ে সিন্নি প্রসাদ শনিদেবের খুবই পছন্দের একটি ভোগ, এটাও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। গরু, কুকুর, কাককে যদি কিছু খাবার খাওয়ান এই শনিবার দিন, তাহলেও কিন্তু শনিদেব প্রসন্ন হয়। বজরংবলী অর্থাৎ হনুমানজির নামেও যদি একটু সর্ষের তেলে প্রদীপ সন্ধ্যাবেলায় জানান, তাহলেও শনিদেবের বক্রদৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে। কারণ শনিদেব নিজে হনুমানজিকে বলেছিলেন যে তার কোনো ভক্তের উপর তিনি বক্রদৃষ্টি দিবেন না, নিরামিষ আহার করবেন। শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার খান, লোহার জিনিস দান করুন, অন্ন বস্ত্র দান করুন, পশুদের খাওয়ান, তাহলেই কিন্তু শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে, শনিদেবের কৃপা দৃষ্টি পাওয়া যাবে, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা কেটে গিয়ে আপনাদের কিন্তু ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এইভাবে আপনারা শনিবার দিন পুজো করুন এবং শনিবার দিন এই নিয়মগুলি মেনে চলুন, এই কাজগুলি করুন। ভালো কাজ করলে অবশ্যই তার আর দ্বিগুণ ভালো ফল পাবেন। তো আজকের রূপাকে এসেন্সের ভিডিও এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। নমস্কার।